আমাদের কিছু সুশীল সমাজ বলেন যে এই যে চাকমারা বা ট্রাইবাল বিচ্ছিন্নতাবাদী যারা, সবাইকে বলছি না, যারা বিচ্ছিন্নতাবাদী তারা কখনোই স্বাধীনতার কথা বলে নাই, জুম্বোল্যান্ড এগুলো সব কল্পিত আরোপিত বদনাম। কিন্তু আপনি আমার এখানেই আমার ফেসবুক প্রোফাইলে দেখবেন করুণালঙ্কার ভান্তে নামে একজন ভান্তে, মানে বৌদ্ধ ধর্মগুরু, ওদেরকে ওরা ভান্তে বলে, সেই বৌদ্ধ ধর্মগুরু করুণালঙ্কার ভান্তে, যিনি মনোগীত জুম্বা নামে একটা আইডি চালান, যিনি দিল্লিতে বসবাস করেন, তিনি নিয়মিত ইসরায়েলে যান। আরেকজন আছেন প্রজ্ঞা তাপস চাকমা, যিনি পিটি চাকমা নামে ফেসবুক আইডি চালান, তিনি ইসরায়েলের নাগরিক, ভারত চট্টগ্রামের বাসিন্দা। তিনি এখন দিল্লিতে থাকেন, কানাডায় থাকেন, আর ইসরায়েলেরও তিনি নাগরিকত্ব নিয়েছেন, তিনি নিয়মিত ইসরায়েলে যান। তো এই লোকগুলা আপনি সেখানে করুণালঙ্কার ভান্তে তার একটা অডিও আমি আউট করে মানে পাবলিক করেছি। সেখানে বলা হচ্ছে যে যদি ইস্ট তিমুর স্বাধীন হতে পারে, যদি টুভালু স্বাধীন হতে পারে, যদি সাউথ সুদান স্বাধীন হতে পারে, তাহলে পার্বত্য চট্টগ্রাম কেন স্বাধীন হতে পারবে না? পার্বত্য চট্টগ্রাম জনসংখ্যা তাদের থেকে বেশি। যদি আমাকে 5 লক্ষ গুলি দেওয়া হয়, যদি আমাকে 3,000 সাবমেশিন গান দেওয়া হয়, কয়েকশো মানে এই যে কি বলে ওই যে রিকয়েলস রাইফেলস ঘাড়ে, ভাই যে ঘাড়ে যেটা ইয়ে করে, মানে যে রাইফেল গুলো ব্যবহার করে, হ্যাঁ হ্যাঁ, ওই রাইফেল গুলো দেওয়া হয়, তাহলে পার্বত্য চট্টগ্রাম আমি স্বাধীন করে ফেলতে পারবো। তো এর জন্য, এবং তিনি নিজেকে তথাকথিত জুম্বোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এবং তার ফেসবুক আইডিতে জুম্বোল্যান্ডের মানচিত্র আছে, পতাকা আছে, জাতীয় সঙ্গীত আছে, সবকিছু আছে। তো তারপরেও আমাদের কিছু মানুষ, কিছু সুশীল সমাজ, তারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে, এটা হলো ধরেন মানে এই যে আমাদের মানে হাসিন ভাইরা যে কনটেক্সটে কথা বলেন, সেই কনটেক্সটের বিষয়টুকু। কিন্তু যখন আপনার হয়েছে, এই যে রোহিঙ্গা এসছে, রোহিঙ্গা আসার পরে কিন্তু পার্বত্য চট্টগ্রাম একটা গ্লোবাল সমস্যায় পরিণত হয়েছে, মানে রোহিঙ্গা ইনফ্লাক্সের পরে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই যে রিসেন্ট আপডেট যেটা, যখন শি জিনপিং চাইনিজ প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার এবং চায়না অর্থনৈতিক করিডোর, এই বাংলাদেশ মিয়ানমার চায়না অর্থনৈতিক করিডোর কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের ভিতর দিয়ে যাবে। ফলে এই অঞ্চলকে এইটা তো আপনি বোঝেন, এই যে আমরা দেখি নাই, মানে আমরা তো এদেশের নিউজ হয় নাই, কিন্তু বিভিন্ন ভাবে শুনেছি। এই মানে আমাদের যে রয়ের প্রধান এসেছিলেন, তার একটা প্রধান আপত্তির জায়গা ছিল আমরা যেন এই করিডোরের যোগ না দিই, এটা মানে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে এটা শোনা কথা, আমরা তো সঠিক তথ্য জানি না, কিন্তু তার একটা বড় মানে আপত্তির জায়গা জানিয়ে গেছেন, আমরা যেন এই করিডোরে যোগ না দিই। এবং একই সাথে আপনি বোঝেন যে আমেরিকাও এটার ব্যাপারে একমত না, ফলে এবং তারাও চাইবে না, ফলে তারা কিন্তু এই জিনিসটা আটকানোর জন্য এই অঞ্চলের নানা ধরনের পরিকল্পনা, নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে। এবং এর অংশ হিসাবে এই যে এখানে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা, এখানে জুইশ খ্রিস্টান মিলে সম্মিলিত রাষ্ট্র তৈরি করা, কন্টেন্ট চায়না পলিসির অংশ হিসাবে এখানে এই অংশটিকে দেখা, এই সামগ্রিক বিষয়। এবং সর্বশেষ যেটা, এই যে মালাক্কা প্রণালী, হ্যাঁ মালাক্কা মানে অর্থাৎ মালাক্কা প্রণালীটা উপরে তো এখন চায়নার সবচেয়ে বড় তো সেখানে ইন্দোনেশিয়ার সাথে আমেরিকা কিন্তু মানে একটা ডিফেন্স প্যাক্ট করেছে, এবং চাইনিজ সমুদ্র বাণিজ্যের 80% এই মালাক্কা প্রণালী দিয়ে হয়। কিন্তু ফলে এই মালাক্কা প্রণালী কিন্তু চায়না একটা খুব বড় ধরনের সমস্যার মধ্যে পড়েছে, যে একটা ঝুঁকির মধ্যে পড়েছে ভবিষ্যতের জন্য। তো সেখান থেকে চায়না কিন্তু বেরোনোর জন্য তারা মিয়ানমার থেকে এই যে সিমেক মানে মিয়ানমার চায়না ইকোনমিক করিডোর তাদের আছে, কিন্তু সেটা তারা বাস্তবায়ন করতে পারছে না, কারণ এই রাখাইনের এই মানে ইয়ের কারণে, অস্থিরতার কারণে। ফলে তারা কিন্তু এখন বাংলাদেশ দিয়ে চাচ্ছে, ফলে এই অস্থিরতা বাংলাদেশেও আনার চেষ্টা হবে। এবং আপনি জানেন যে গত 3-4 দিন আগে আপনার জাতিসংঘের একটা প্রতিবেদনে বাংলাদেশে এই যে মানে আল কায়দার মতো যে জঙ্গি সংগঠনের একটা সম্ভাবনার কথা তারা কিন্তু বলেছে যে এখানে প্রস্তুত হচ্ছে। এখন আপনি জানেন যে আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে হিলারি ক্লিনটনের নিজেরই স্বীকারোক্তি আছে, তিনি নিজেই বলেছেন যে আল কায়দাকে তারা ফান্ডিং করতেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা এটাকে তৈরি করেছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আপনি ভিডিও পাবেন, তিনি বলেছেন আইসিস এর ফাউন্ডার হলো বারাক হোসেন ওবামা, কো ফাউন্ডার হিলারি ক্লিনটন। তো এগুলো তো তাদের তৈরি, কাজে তারা যখন এখন বলছে যে বাংলাদেশের ভিতরেও এটা তৈরি হয়েছে, অর্থাৎ আমি লিখেছি যে বাপ মা যখন বলে সন্তান পয়দা হয়ে গেছে,
তার মানে এখানে তারা কিছু একটা করেছে, বাংলাদেশ সরকারের উচিত এটা খতিয়ে দেখা। এই যে সামগ্রিক যে গ্লোবাল ইয়ের মধ্যে যে গ্লোবাল গেমের মধ্যে যে বাংলাদেশ পড়ে গেছে, বা আমি যদি এভাবে বলি গ্লোবাল গ্রেট গেমের মধ্যে বাংলাদেশ পড়েছে, এখান থেকেই তার একটা চোখ পয়েন্ট হলো পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং বে অফ বেঙ্গল। স্বরাষ্ট্রমন্ত্রী সেদিকেই ইঙ্গিত করেছেন, তিনি তার জায়গা থেকে হয়তো ডিটেলস বলেন নাই, কিন্তু তিনি সবই জানেন। তিনি সেদিকে ইঙ্গিত করেছেন যে পার্বত্য চট্টগ্রামে সতর্ক হতে হবে।